এর যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নৌকায় বসে নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ হাঁটতে পারে না, লাঠি লইয়া, এরপরে টোকাইয়া টোকাইয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বুড়া মিয়া আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, হাজেরা আলাইহাস সালামের মতো নারী, ও আসিয়ার মতো আপনারা নারী। ফেরাউন বেঈমান, এর স্ত্রী আসিয়া। ও আম্মা জান, ভালো করে বুঝেন, ফেরাউন এমন বেঈমান, আল্লাহকে না মাইনা নিজের বড় খোদা দাবি করে, আর তার স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবীর মাধ্যমে জানায় দিলেন, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নামের আওয়াজ, আগুনের গরম, এমন মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন। ঠিক এমন কঠিন সময় আল্লাহর জান্নাতের 8টা দরজার 8 জন ফেরেশতা জান্নাতের 8টা দরজা খুলিয়া 4 জন মহিলাকে বারবার ডাকবে, তোমগো কোনো হিসাব নাই, আসো তোমরা জান্নাতের বিছানায় এসে রেস্ট নাও, তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। 4 জন মহিলা নারীকে জান্নাতের 8টা দরওয়াজার দারোয়ানরা ডাকবে, আল্লাহ কইবে, যাও 4 জন নারী বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কয়জন? এরে আম্মা জানেরা, ওই 4 জনের মধ্যে একজন ফেরাউনের বিবি আসিয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরে আম্মা জান, এই দুনিয়াতে আপনাদের এত সম্মান কেন জানেননি? আপনাদের মাধ্যমে, আপনাদের কষ্ট আর প্রচেষ্টার মাধ্যমে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, মেম্বার সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, এই ভালো তার ব্যক্তিগত বাহাদুরি না, সব ভালোর পেছনে হলো মায়ের অবদান। মা ভালো, এই জন্য এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের আদর্শ ভালো, এই জন্য ডাক্তার সন্তানটার আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো, এই জন্য ইঞ্জিনিয়ারিং পড়িয়েও ছেলেটার ব্যবহার ভালো। মানুষ দোয়া করে, আলেমদের সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, সবার সাথে সালাম দিয়া কথা কয়, চোখ উল্টাইয়া কথা বলে না, মাথা নত করে কথা বলে। আলেমরাও দোয়া করে ইঞ্জিনিয়ার ছেলেটার জন্য, আল্লাহ ছেলেটার সম্মান বাড়ায় দাও, ওর মা বাবাকে মাফ করে দাও। ডাক্তার ছেলেটার ব্যবহারে আলেমরা দোয়া করে, মুরব্বীরা দোয়া করে, আল্লাহ এই ছেলেটার ব্যবহার এত সুন্দর, তুমি ডাক্তারের মধ্যে আরো আজমত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। আল্লাহ তুমি রিজিকে বরকত দাও, এর মা বাবাকে তুমি মাফ করে দাও। এরে আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, ওই সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তান
সন্তানের ব্যবহারে বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। এরে আম্মা জান, সন্তানটারে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন, সন্তানটাকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাইয়েন। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শই হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ, মদিনার নবীর আদর্শ। ওলামায়ে কেরামের দোয়া নিবেন। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না। ওই মা বাবার চোখের পানির কারণে আজকে এই চেয়ারে বসছি। ওই মা বাবার দোয়া আর চোখের পানিতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়িয়া যাবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি নামাজটা ঠিক মতো পড়তে না পারো? এখন থেকে তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। স্কুল কলেজে পড়িয়া ব্যবসা করিয়া যদি আমার মতো যুবক নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকেই তওবা করে নিলাম। দুনিয়াতে তো শয়তানের ধোকায় পড়ে কম অন্যায় করি নাই। আজকে থেকে আর গুনার কাছে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকা মতে চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না কে? আবু জাহাল আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জমিনে ওমরও নাই, আবু জাহালও নাই, কিন্তু তার পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, কান্না আসবে না, তওবাও করবে না, বরং বাইরে গিয়া বয়ানের পরে সমালোচনা করিয়া গুনার পাল্লাটা ভারী করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মতো মেজাজ আর গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ যখন কবরের আযাবের কথা স্মরণ হবে, গুনাহের কথা মনে পড়বে, মাথাটা নত কইরা একা একা চিন্তা করবে, জীবনে করলাম কি? কোনো মানুষের উপকার করতে পারলাম না। আমার চোখের সামনে আমার এই হাতের অন্যায়ের কারণে কত মানুষের কাঁদাইলাম, চোখের চাহনি দিয়ে কত মানুষের ক্ষতি করলাম, জবানের কথা দিয়ে কত মানুষের অন্তরে আঘাত দিলাম। আসলে আমি তো একটা মানুষ হিসাবেই নাই। এখন থেকেই তৈরি হয়ে যাই, অন্তরটা আস্তে আস্তে নরম হবে, এক পর্যায়ে দিলটা নরম হবে, কান্না শুরু হয়ে যাবে, বলবে মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে ময়দানে তওবা করেছি, আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর বান্দা তওবা করিয়া নামাজি হয়ে যাবে, আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। ও এলাকার মুসলমান মা বোনেরা, যুবকেরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবার জন্য রেডি হয়ে যান। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, কেউ জানে না। ও আল্লাহ, আপনি আমার গুনার খবর জানার পরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, আপনার কাছে তওবার নিয়ত করতেছি। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, গুনাহ করব না, আলেমের সাথে বেয়াদবি করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না।